হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি একটি সহজ সরল ছেলে, ভালো স্টুডেন্ট ছিল এবং অতি সহজ সরল ছেলে রাজনীতিতে জড়িয়ে কিভাবে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে সেই গল্পই আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। ছেলেটা ছিল খুব ভালো স্টুডেন্ট এবং ডেলিভারি ম্যানের কাজ করত। সহজ সরল ছিল এবং সৎ ছেলে ছিল, কিন্তু হঠাৎ রাজনীতিতে জড়িয়ে তার পুরো জীবন একেবারে শেষ হয়ে গেল। তো চলুন বিস্তারিত আমরা দেখি। যারা অনুষ্ঠানটি দেখতে যাচ্ছেন তারা সবাইকে স্বাগতম। এই গল্পে গোল্ডেন ফ্লায়ার মুভির রেফারেন্স যারা দেখেন সাধারণত ডেলিভারি বয় দল দেখে থাকলে রাতে সারা কোরিয়া জুড়ে বিখ্যাত হয়ে যাবে। এটি ঘটে এবং তারপর কয়েক ফোঁটা এটির পিছনে পড়ে। গল্প থেকে তার জীবন নিতে চায়। শুরুতে আমাদের সংবাদে দেখানো হয়েছিল যে একটি বিখ্যাত কোরিয়ান গায়ক দেখেছি। কোরিয়ান চারদিকে ক্ষয়ক্ষতি, এগুলো শুধু খবরে চেয়ে গেছে। রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পান ভালো আচরণের জন্য এবং কুরিয়ার থেকে কোম্পানির পক্ষ থেকে আমাকে একটি পুরস্কারও দেওয়া হয় যে আমি আপনার গুদাম থেকে এই ট্রাক কুরিয়ার বক্স লোড এবং তাদের বিতরণ। দেখা যাচ্ছে তিনি সর্বদা রেডিওতে একটি ইমেল আরএস কোরিয়ান চারপাশে নির্বাচনের পরিবেশ খুব সহজ, যাতে অন্য লোকের এটি তাদের জন্য কাজ করতে পারে। এর ইমেজ বিল্ডিং ডেলিভারি নেওয়া যাক, সেই বিখ্যাত। তাই তারা তার সাথে যায়। ফটোতে ক্লিক করুন এবং তারপর আপনার বাড়ি দেখুন। নামতে গিয়ে বলা হয় এটা সেখানে নিক্ষেপ এবং আপনার আমি স্কুল বন্ধুর সাথে থেকে এই নাম পেয়েছি। মুখ এক পিমটেনেল এবং এক আমাদের অনেক বছর পরে তার সাথে কথা বলার সময় দেখা হয়। এটি পরবর্তী ডেলিভারি অবস্থানে পৌঁছেছে, পার্সেল ডেলিভারির জন্য যায়। আমি তার ট্রাকে বসে দেখি তার ওজন তাকে বেশ বিচলিত দেখাচ্ছে এবং কেউ বারবার ফোনে করে লোকেশন জিজ্ঞেস করছে। কিন্তু সে বিল্ডিংয়ে যায় এবং সে রুম খোলে, কিন্তু সেখানে কাউকে পায় না। মিলটা যদি বক্স নিয়ে নেমে আসে, ইতিমধ্যে তার ট্রাক নিয়ে জায়গা ছেড়েছে। তাকে ফোন করে জিজ্ঞেস করলে সে জানায় যে পুলিশ আমাকে ট্রাক সারাতে বলেছে, এগুলো দ্রুত ট্রাক নিয়ে যেতে বলে। এখানে এসে তারপর ভীমের সামনের রাস্তায় একটি বিশাল বোমা বিস্ফোরণ এবং এটি বোমা বিস্ফোরণ ঘটে একটি গাড়িতে এবং সেই গাড়িতে এসে বসেছিলেন কোরিয়ার প্রেসিডেন্ট। বিস্ফোরণে তার মৃত্যু হয়। বন্ধু, তুমি আমাদের কল বন্ধ করবে? তারা কি রাষ্ট্রপতিকে হত্যা করেছে? আমি মেরে তারপর বলো তুমি। তারপর সে আত্মহত্যা করেছে। যা তোমার হাতে এটি থাকা বাক্সটি একটি বোমা যা পরবর্তী 3তে ঘাত করবে। এটা প্রতি মিনিটে বিস্ফোরিত হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না এবং তাকে বোবা মনে হচ্ছে। তাই সে দলের সাথে ভুল করেছে। হাকিমের কাছে এসে তার হাত থেকে বাক্সটি ছিনিয়ে নেয়। সে তার গাড়িতে রেখে বলে কাউকে বিশ্বাস না করে পালাও এবং সেখানে একটি টিম বক্স ট্রাক নিয়ে গিয়ে দলকে মেরে ফেলে। সরকারি এজেন্টরা তার পেছনে লেগে যেত। মেজাজ ট্রাক সংক্রান্ত একটি পার্টি আছে হরিনিয়ারে হরিনিয়ারে গিয়ে বিস্ফোরণ ঘটায়। একজন নিজেও মারা যায় এবং সেই পরিমাপ তাকে হত্যা করে ছুঁড়ে বেড়াচ্ছে এবং সব নিউজ চ্যানেল খবর এলো। কিং জম কোরিয়ার খুব বেশি দিন আগে নায়ক ছিলেন। বোমা মেরে রাষ্ট্রপতিকে হত্যা করে দিয়ে এখন নিজের জীবনের জন্য একাই ছুটছে। বচ্চন তার গার্লফ্রেন্ড ফোন করতেন।
এবং তাকে এখানে বাড়িতে আমন্ত্রণ জানায়। খবর পৌঁছেছে, খবরের দিকে তাকিয়ে আছে। রাষ্ট্রপতি গাড়ির নিচে দেখানো হয়েছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি চলে গেল। তারপর অনুগ্রহ বিস্মৃত হয়। এটা চোখ ঘুরিয়ে তার বাড়িতে এবং দেখুন তার কোন মেয়ে আছে। এরপরে অনেক রিমোট কন্ট্রোল গাড়ি আছে, এটা বোঝায় যে তার বান্ধবীও একই। এর মধ্যে একজন এবং তিনি এই ফাঁদে ফেলছেন। আমার ফ্ল্যাশ লাইটেও দেখতে পাই যা পরিষ্কারভাবে দেখা গেল এই মেয়েটি তার বান্ধবী। মাত্র কয়েকদিন আগে বাসায় ছিলাম, একজন সরকারি এজেন্ট বাইরে এসে তাকে দেখেন সেই মেয়েটিকে মেরে ফেলার জন্য। পরের ভবনের আড়াল থেকে অজ্ঞান হয়ে পড়েন, স্তব্ধ হয়ে যায় এবং এজেন্ডার সেখান থেকে পালিয়ে যায়। তবুও আমি এখানে এসে পালিয়ে যেতে চাই। দোকানে যায় এবং সেখানে বসের ঘরে যায়। লুকিয়ে সে একজন মানুষকে ডাকে। মুন এই লোকটার নাম্বার দিয়েছিল এই লোকটাকে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন এটা আপনার সাহায্য করলেই সেখানে খাওয়াতে থাকে। ছুঁড়ে মারার পর আর কেন সে এখান থেকে পালিয়ে যায়? যে আমি ট্যাক্সি নিয়ে আমার পুরাতনে যাব। দিনগুলোর কথা মনে পড়লেই মনে হয় কেটে যায় ব্যান্ডে। তার 4 বন্ধু একটি দল চালাতো করতেন এবং আমাদের লেখা হওয়ার পর অনেক বছর হয়ে গেছে। দেখা হওয়ার পর অনেক বছর হয়ে গেছে। তার সব বন্ধু টিভিতে নেই। কিম কি করেছেন এবং খুঁজে বের করুন। দল নিয়ে কৌতূহলী ছিলেন সেই অ্যাঙ্কার মেয়েটিও তার বন্ধু ছিলাম আর আমি। মিডিয়া যখন আমাকে মুখে পছন্দ করে, সংবাদ মাধ্যম জানতে সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই রাজনৈতিক দল কিছু বলে না। লোকটি কে, কার পিছনে সে আঁকা। রাষ্ট্রপতিকে হত্যার জন্য নিয়োগ করা হয়েছে এবং এই সব শ্রাবণ মেশানো এই লোকটির পরিকল্পনা। এখানকার পুলিশেরও অবস্থান ভালো নয়। যে পুলিশকে এ থেকে দূরে রাখা হয়েছে। যে আমি এখান থেকে আমার বন্ধুর কাছে পালিয়ে যাব। এই বিছানায় ধূপ জ্বালাতে যায় আর এখানে আগাম প্রত্যাহার তার বন্ধুকে মারধর করে এবং একটি ছেলে তাদের সঙ্গে এলো। কে আমি কার মতো দেখতে পেরেছি এবং একটি ছেলে তার সঙ্গে এলো। কে আমি কার মতো দেখতে। বন্ধুকে হত্যা করে এবং তার জীবন ক্যামেরায় বন্দি করে। ফেসবুক এখন নিউজ এই খবর দেখায়। সেও তার বন্ধুর সাথে যায়। আমরা আমাদের বন্ধুকে হত্যা করেছি। কার যমজ কোথা থেকে এসেছে বুঝতে পারছি না। গেলেন এবং এই লোকেরা তাদের ধরে ফেলবে। রাজনৈতিক দলের চামড়ায় লোকটি আপনাকে স্বীকার করতে বলে যে তুমি কি এটা করেছো, না হলে তোমায় মেরে ফেলবে। এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় এবং একই ব্যক্তির পথে আসে। কার নাম্বারে ফোন দিলাম তাকে গিয়েছিল এবং লোকটিকে তাকে থেকে রক্ষা করেছিল। সিসিটিভি এড়াতে সে লাগে। শহরের নিচে নির্মিত নর্দমা ব্যবহার করে 119 পর্যন্ত। এই লোকটার নাম মিস্টার কিন। যে আমার মনে করি লোকটা তাকে সাহায্য করবে। কবরে 6 কোটে উল্টে করে দল বেঁধে বিনিময় তার দলীয় লোকজনের কাছ থেকে টাকা নেয়। এজেন্ট আফটিম বন্ধুর জন্য জিজ্ঞাসা শুরু করে যে কেউ তার সাথে দেখা করেছে কারণ পর্যন্ত পৌঁছাতে। তাদের মধ্যে একজন আইনজীবী এবং একটি মেয়ে। রেডিওতে KRS আর তার কাছে আমার এই খুব পছন্দ করতেন। অবশেষে তার বন্ধু তাকে ছাড়াতে সক্ষম হলো।
আজকের গল্প এখানেই শেষ করছি। মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।